আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই করোনা পরিস্থিতিতে যেহেতু দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ, আমাদের লেখাপড়াটা এই ভার্চুয়াল ক্লাসের মধ্যেই চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত না করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়। আমি আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বিজ্ঞানের 7ম অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ নিয়ে আলোচনা করব। মহাকর্ষ এবং অভিকর্ষ আমরা এখান থেকে বুঝতে পারি যে দুইটা শব্দ, একটা হচ্ছে মহাকর্ষ, মহাকর্ষ থেকে আমরা মহা আকর্ষণ বা মহাকর্ষ। আমরা যদি উপরের দিকে লাফ দেই তাহলে কি হয়? একটু পরে আবার নিচে ফিরে আসি। বা একটা ক্রিকেট বলকে যদি আমরা উপরের দিকে ছুঁড়ে মারি তাহলে কি হয়? বলটা কিছু সময় পর নিচে ফিরে আসে। এখন প্রশ্ন হচ্ছে, সেটা উপর দিকে না গিয়ে নিচে ফিরে আসলো কেন? সেটা উপর দিকে তো যেতে পারতো, তার মানে নিশ্চয়ই তাকে কোনো একটা বল টেনে নিয়ে আসছে। তাহলে পৃথিবী ওই বলটাকে তার নিজের দিকে আকর্ষণ করছে, যে আকর্ষণ বলের কারণে বলটা উপর দিকে না গিয়ে কিছু সময় পর পৃথিবীতে ফিরে আসছে। শুধু পৃথিবী নয়, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে আমরা বলি মহাকর্ষ। অর্থাৎ তোমরা আমার সাথে এখন মহাকর্ষের সংজ্ঞাটা বলতে পারবা সহজেই। এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। অর্থাৎ এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একটা আরেকটাকে নিজের দিকে আকর্ষণ করে, সেটি হচ্ছে মহাকর্ষ। এখন আমরা জানবো অভিকর্ষ কি। একটু আগে আমি তোমাদেরকে দুইটা উদাহরণ দিয়েছি, যে আমরা লাফ দিলে মাটিতে ফিরে আসি এবং একটা বলকে যদি আমরা উপরে ছুঁড়ে মারি সেটা নিচে ফিরে আসে। তেমনি একটা গাছ থেকে যদি একটা আপেল পেয়ারা বিচ্যুত হয়ে যায় তাহলে সেটা কি হয়? সেটা নিচে ফিরে আসে, সেটা মাটিতে ফিরে আসে। কেন? তাইলে একটু আগে বলছি যে পৃথিবী তাকে নিজের দিকে আকর্ষণ করতেছে। অর্থাৎ এই পৃথিবীর যে আকর্ষণ, কোন বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ, সেটি হচ্ছে অভিকর্ষ। অর্থাৎ কোন বস্তুকে পৃথিবী যে আকর্ষণ করে, যে বল দ্বারা আকর্ষণ করে, সেটাই হচ্ছে অভিকর্ষ। তাহলে আমরা অভিকর্ষের সংজ্ঞাটা এখন সহজে বলতে পারি। পৃথিবী কোন বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে অভিকর্ষ। এবার আমরা দেখব নিউটনের মহাকর্ষ সূত্র। অর্থাৎ এই যে দুইটা বস্তু, একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করতেছে, সেই আকর্ষণ বলের মানটা কেমন, বা কতটুকু বলে একটা আরেকটাকে আকর্ষণ করবে। সেই আকর্ষণ বলটা শুধুমাত্র বস্তু দুইটার ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? হ্যাঁ, ভর এবং মধ্যবর্তী দূরত্বের উপর। এখানে যদি আমরা ধরি দুইটা বস্তু, একটা বস্তু m1 ভরের একটা বস্তু, আর একটা বস্তু m2 ভর। দুইটা নির্দিষ্ট ভর অবশ্যই আছে। বস্তু হলে অবশ্যই বস্তুর যেহেতু বৈশিষ্ট্য ভর আছে, প্রত্যেকটা পদার্থেরই ভর আছে, তাইলে দুইটা বস্তুর নির্দিষ্ট ভর আছে। তাইলে এই দুইটা বস্তুর মধ্যে আমরা যদি দুইটা বস্তুকে d দূরে রাখি, নিউটন তার মহাকর্ষ সূত্রেতে বলেছেন বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণ বল এদের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ ভরের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের অনুপাতে বাড়তে থাকবে। ভর যদি বাড়ে তাহলে আকর্ষণও বাড়তে থাকবে। আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয় তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাত, অর্থাৎ উল্টা অনুপাত। ব্যস্তানুপাত বলতে আমরা বলছি উল্টা অনুপাত। যদি দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল তত কমবে, দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল কি তত কমবে। তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটাকে লিখতে পারি F সমান G ইন্টু m1 m2 বাই d স্কয়ার। এই G কে বলা হয় মহাকর্ষ ধ্রুবক বা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এখানে m1 m2, দেখো m1 m2 গুণ আকারে আছে, তাইলে এই m1 m2 কি গুণফল। তাইলে m1 m2 যত বাড়বে, অর্থাৎ বল যত বাড়বে, তার আকর্ষণ তত বাড়তে থাকবে। আবার দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বে যেহেতু বাঘ আকারে আছে, এখানে নিচে আছে বাঘ, তার মানে দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল তত কমবে। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। তাইলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা বলতে পারি কি, দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ
তা হচ্ছে বস্তু দুইটির বরের গুণফলের সমানুপাতিক, বরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাইলে আমরা নিউটনের মহাকর্ষের সূত্রে দেখছি যে আকর্ষণ বলটা, অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে বরের গুণফলের সমানুপাতিক, বরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ বর বাড়লে তার আকর্ষণ বল বাড়বে। এবার চলো আমরা একটা ছোট হিসেব করে দেখি বর বাড়লে কিভাবে আকর্ষণ বাড়ে। এখন যদি আমরা মনে করি দুইটা বস্তুর বরে দ্বিগুণ করে দিলাম, এমন বরের বস্তু বড় দ্বিগুণ হয়ে গেল, যা ছিল m2 বরের বস্তু বড় কি হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। তাহলে আমরা m1 এর পরিবর্তে লিখতে পারি 2m1, m2 কে লিখতে পারি 2m2। তাইলে এখন যদি আমরা হিসাব করি f, আমরা নতুন আরেকটা বল পাবো, এর জন্য আমরা এটাকে কি f1 দিয়ে দিলাম। তাহলে আমরা যদি হিসাব করি নিউটনের সূত্র ছিল F সমান G m1 m2 বাই d স্কয়ার, F সমান G m1 m2 বাই d স্কয়ার। তাহলে আমরা যেহেতু বর দ্বিগুণ করে দিলাম, m1 টা এখন 2m1 হয়ে গেল, m2 টা 2m2 হয়ে গেল। তাহলে নতুন যে বলটা পাবো সেটাকে আমরা f1 দিয়ে যদি প্রকাশ করি, তাহলে f1 ইকুয়াল টু G m1 এর পরিবর্তে আমরা লিখে দিলাম 2m1, m2 এর পরিবর্তে 2m2 বাই d স্কয়ার। তাহলে 2 দুগুণে 4, G 4m1 m2 বাই d স্কয়ার। আমরা যদি 4 টাকে সামনে নিয়ে আসি, 4g m1 m2 বাই d স্কয়ার। তাহলে m1 g m1 m2 বাই d স্কয়ার সমান আমার ছিল কত, f g m1 m2 বাই d স্কয়ার সমান f। তাহলে আমরা এই g m1 m2 বাই d স্কয়ার এর পরিবর্তে আমরা f লিখে দিতে পারি। তাহলে দেখো নতুন বলটা যে f1 is equal to 4f, অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে বর যদি আমরা দ্বিগুণ করে দেই তাহলে আকর্ষণ বলটা 4 গুণ হয়ে গেছে। দুইটা বস্তুর বর দ্বিগুণ হওয়ার কারণে আকর্ষণ বলটা কত হয়ে গেছে, আগের যে বল ছিল তার 4 গুণ হয়ে গেছে। তাইলে বস্তু দুইটার বর যত বাড়বে তাদের মধ্যে আকর্ষণ বল তত বাড়বে। এটা হচ্ছে সমানুপাতিক, সমান হারে সমান অনুপাতে বাড়তে থাকবে। তাইলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে ছিল বস্তু দুইটার মধ্যে আকর্ষণ বল বরের গুণফলের সমানুপাতিক। আমরা বরের ব্যাপারটা দেখছি একটু আগে, যে বর বাড়লে কি হয়, তার আকর্ষণ বাড়ে। এখন আমরা দেখব দূরত্বের উপর কিভাবে সেই আকর্ষণটা নির্ভর করতেছে। দূরত্ব বাড়লে আকর্ষণের কি হয়, মনে করো আমরা এই দূরত্বটা দ্বিগুণ করে দিলাম, ডিটা হয়ে গেল 2d। আগে যে দূরত্ব ছিল সেই দূরত্বটা আমরা দ্বিগুণ দূরত্বে দুইটা বস্তু নিয়ে রেখে দিলাম। এখন আকর্ষণটা কি হবে, কমবে না বাড়বে, নিশ্চয়ই কমবে। তাহলে আমরা ডিটা যদি টির হয়, চলো আমরা দেখি কিভাবে সেই আকর্ষণ বলটা করতেছে। তাহলে f1 is equal to g m1 m2 বাই d এর পরিবর্তে আমরা এখন ডিটা যেহেতু দ্বিগুণ দূরত্ব নিয়ে গেলাম, তাহলে ডিটা 2d হয়ে গেল, d এর পরিবর্তে আমরা লিখে দিলাম 2d। তাহলে f1 is equal to g m1 m2 বাই 2d স্কয়ার। তাহলে 2 এর বর্গ করলে আমরা পাই 4 4d স্কয়ার। তাহলে f1 is equal to g m1 m2 by 4d স্কয়ার। তাহলে 4 টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, তাহলে 1/4 g m1 m2 by d স্কয়ার। তাহলে 1/4 f, অর্থাৎ আগের যে পূর্বের যে বল ছিল সেই বলের 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। অর্থাৎ দূরত্ব দ্বিগুণ করার কারণে আকর্ষণ বল 4 ভাগের 1 ভাগ বা 1/4 হয়ে গেছে। এইভাবে যদি আমরা দূরত্ব 3 গুণ করি তাহলে আকর্ষণ বল হয়ে যাবে 9 ভাগের 1 ভাগ। এভাবে দূরত্ব যদি 4 গুণ করি তাহলে আকর্ষণ বল হয়ে যাবে 16 ভাগের 1 ভাগ। আমি আশা করি তোমরা এইগুলোর সাহায্যে নিউটনের মহাকর্ষ সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। তোমাদের পরীক্ষায় গাণিতিক সমস্যা আসবে, তোমরা এই সূত্রের সাহায্যে সমাধান করে নিবে। তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে মহাকর্ষ, আমরা এত সময় যেগুলো আলোচনা করলাম, মহাকর্ষ অভিকর্ষ বলতে কি বুঝো, নিউটনের মহাকর্ষ সূত্রটি লিখো এবং ব্যাখ্যা করো। দুইটি বস্তুর বর, এখন আমি যে গাণিতিক সমস্যাটা দেখালাম, বর এবং দূরত্ব দুইটার ব্যাপার একসাথে আমি করে দিছি। দুটো বস্তুর বর দ্বিগুণ এবং এদের মধ্যবর্তী দূরত্ব 4 গুণ করা হলে এদের মধ্যকার আকর্ষণ বল কিরূপ পরিবর্তিত হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এইটা তুমি দূরত্বকে 4 গুণ করে দিবা, d সমান 4d, আর m1 m2 সমান দ্বিগুণ করে দিবা, m1 is equal to 2m1 m2 is equal to 2m2। তুমি নতুন চাইলে m1 সমান ক্যাপিটাল M, m2 সমান m1 সমান ক্যাপিটাল M1, m2 সমান ক্যাপিটাল M2 ধরে করতে পারো। সেটা করে তোমরা আমাকে আগামীকাল জমা দিবা দুপুর 1টা থেকে 2টার মধ্যে। এই সময় আমি 8 এর ক্লাসের
হোমওয়ার্ক গুলা চেক করব, তারপর আমি অন্য ক্লাসের হোমওয়ার্ক গুলা চেক করব। আশা করি তোমরা সহজে এই সমস্যাগুলো সমাধান করতে পারবা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।